স্টার্ট। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। তো এমডি ক্রিয়েশন ব্লগসে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা নতুন একটা ব্লগস নিয়ে চলে এসেছি। তো সবাই যেরকম জানো তোমরা যে আমি নতুন একটা সিরিজ চালু করেছি, যে বিভিন্ন রকম বিজনেস আইডিয়াস নিয়ে। শুধু বিজনেস না, সেই বিজনেস পারপাসে বেসিক্যালি কি মেশিন আপনি ইউজ করতে পারেন বা কোন মেশিনটা আপনি ইউজ করে বিজনেস করতে পারেন, সেরকম কিছু তথ্য দিয়ে আপনাদের সামনে নিয়ে আসি প্রত্যেকটা এক নতুন নতুন একটা ভিডিওতে। তো সেই রকমই আগামী দুটো ভিডিওতে আমাদের একটা পেপার প্লেটের ওপরে ছিল। তো পেপার প্লেটের অল্প সংখ্যক মেশিন আমি কিন্তু দেখিয়েছিলাম, সবটা দেখানো হয়নি। অন্য কোনো ভিডিওতে পুরো মানে পুরোভাবে বিবরণ দেব। তো আজকে একটা মারাত্মক একটা বিজনেস আইডিয়া আমি আপনাদের সামনে নিয়ে এসেছি, তার সাথে কিছু একটা মেশিনারি। আজকে একটা মেশিনারি দেখাবো, কিন্তু তার আগে বিজনেস আইডিয়াটা হচ্ছে, আমি আপনাদের বলে দিচ্ছি, 1 মিনিট। আমার হাতে দেখতে পাচ্ছেন এটা কি? এটা হচ্ছে সবাই ইটের মতন দেখতে, কিন্তু ইটের কালারটা সাদা। তো সবাই ভাববেন যে ইট তো লাল হয়, তো যে ইট মাটির তৈরি হয় সেটা কিন্তু লাল ইট। এটা কিন্তু হচ্ছে সিমেন্টের ফ্লাই অ্যাশ ব্রিক্স দিয়ে, মানে সিমেন্টের ইট তৈরি যেটাকে বলে, বা কংক্রিট ইট, কংক্রিট ব্লকস। হ্যাঁ, তো সলিড ব্লকস যাই বলুন, মেন নাম হচ্ছে ফ্লাই অ্যাশ ব্রিক্স। তো সেই ইটের মেশিন সম্বন্ধে আমি আপনাদের কিছু, বা এই বিজনেস সম্বন্ধে, যা বিজনেসটা বর্তমানে বহুত একটা ট্রেন্ডিং বিজনেস, আপনারা করলে কিন্তু এই বিজনেস নিয়ে অনেক আগে যেতে পারবেন। কারণ এটা এখনো পর্যন্ত আসাম, শিলিগুড়ি, জলপাইগুড়ি খুব বহু ট্রেন্ডিং চলছে, কিন্তু এগুলো নদিয়া, মুর্শিদাবাদে অতটাও ট্রেন্ডিং না হলেও শুরু হয়েছে, কিন্তু বর্ধমানে আবার কিন্তু ভালো ট্রেন্ডিং এ চলছে। তো এই বিজনেস নিয়ে আপনার এলাকায় আপনি কাজ করলে একটা ভালো প্রফিট বা ভালো ইনকাম আপনি করতে পারবেন। ঠিক আছে, তো চলুন আজকে একটা সরাসরি কাস্টমারের বাড়িতে, প্রথমে আমি কারখানায় দেখাবো একটা মেশিন স্যাম্পল। সেই মেশিনটা কাস্টমার বাড়িতে ইনস্টল করা হয়েছে, এবং কাস্টমারের বাড়িতে গিয়ে যে একটা ডেমোস্ট্রেশন, সেটা আপনাদের সাথে আমি দেখাবো। ঠিক আছে, তো চলুন আগে একটু কারখানায় যাওয়া যাক। আমরা ফ্যাক্টরিতে চলে এসেছি। এই দেখুন, ফ্যাক্টরিতে মেশিনটা প্রথমে রেডি হচ্ছে। এই মেশিনটাই আবার আমরা কাস্টমারের ওখানে যখন ডেলিভারি হবে, তখন সেখানে গিয়েও একটা ভিডিও করে আকার দেখাবো, একসাথেই হবে ভিডিওটা। তো এটা সাহা এন্টারপ্রাইজ ইঞ্জিনিয়ারিং একটা ফ্যাক্টরি। ঠিক আছে, তো ফ্যাক্টরিতে এই মেশিনটা এখন তৈরি হচ্ছে। দেখুন একদম সিঙ্গেল একটা হাইড্রোলিক ডবল লিভারের। এটা বিভিন্ন রকমের হয়, ডবল লিভার হয়, ট্রিপল লিভার হয়। ঠিক আছে, এই দেখুন ফ্যাক্টরিতে কাজ চলছে, আরও অনেক মেশিন প্রিপারেশন তৈরি হচ্ছে। ঠিক আছে, এটা মূলত আই থিঙ্ক সিঙ্গেল লিভার, সিঙ্গেল ডাবল ট্রিপল এরকম লিভার হয়। এটা এটা হচ্ছে দুটো ব্রিক্সের। খুব সুন্দর, দেখুন ট্রায়াল করেও দেখাচ্ছে। ঠিক আছে, ভিডিওতে আমরা দেখুন নিচ থেকে ইটটা অটোমেটিক উঠে চলে আসবে। তো উঠে আসার পর এটা কিন্তু ডাইরেক্ট আপনি একদম হাতে করে সঙ্গে সঙ্গে হাতে নিয়ে নিতে পারবেন, এত মানে মজবুত হয় ইটটা। বিশেষ করে এই মেশিনগুলো কি বলুন তো, আপনার কোয়ালিটি, স্পেসার সব কিছুর উপর ডিপেন্ড করে। দেখুন এবার মেশিনটা, এবার ইটটা একদম ডাইরেক্ট হাতে তুলে নেবে। অন্যগুলোয় কি হয় যে পাটার ওপর ডাইরেক্ট আসে, এটাই কিন্তু দেখুন ডাইরেক্ট হাতে নিয়ে নিচ্ছে, কোনো রকম ছাপ পর্যন্ত থাকবে না। দেখুন কত সুন্দর ফিনিশিং, জাস্ট ফিনিশিংটা চেক করুন, এত সুন্দর ফিনিশিং এই মেশিনে আসে। ঠিক আছে, খুব অল্প বাজেটের মধ্যে খুব ভালো একটা মেশিন। এছাড়াও আরও অনেক বাজেটের থেকে বড় বাজেট আছে, বেশি প্রোডাকশনের মেশিনও আছে, লো প্রোডাকশনেরও আছে, কিন্তু মিডিয়াম রেঞ্জের মধ্যে এর থেকে ভালো মেশিন কিন্তু আর হয় না। আর আমরা এটা সরাসরি ফ্যাক্টরি থেকে দেখাচ্ছি আপনাদের। ঠিক আছে, এখানে মেপেও দেখছে যে মিস্ত্রি যে ওই মানে মেজারমেন্টটা ঠিকঠাক আছে কিনা। এই দেখুন পুরো একদম, এটা আই থিঙ্ক মাপটা হবে 10-5-3 রেগুলার, যেটা হয় 10-5-3 হয়, 9-9-4-3 হয়, 9.5, 4.5, 3 এরকম, মানে বিভিন্ন রকম সাইজের হয় যেখানে যেটা, কিন্তু রেগুলার যেটা সাইজ হয় ইটের সেটা হচ্ছে 10-5-3। তো এখানে মেজারমেন্টটা দেখুন একদম পারফেক্ট 10, দেখেছেন মেজারমেন্ট একদম পারফেক্ট 10 এসছে। এবার দেখুন এদিকে দেখুন একদম 5, 10-5-3। 10 মানে লম্বাই, 5 মানে চওড়া, আর এই ডিপ না মোটাটা যেটা হবে সেটা হচ্ছে 3। তো এরপর আমরা যাব কাস্টমারের বাড়িতে। তো কাস্টমারের বাড়িতে এখানে আমরা দেখাচ্ছি, প্রথমে প্যান মিক্সচারে দেখাচ্ছি। যে দেখুন প্যান মিক্সচারে প্রথমে এটাকে মিক্স করে নেওয়া হচ্ছে। ঠিক আছে, মিক্স করার পর এটা একদম ডাইরেক্ট মেশিনে হপারে চলে যাবে। এটাকে এমনভাবে সিস্টেম করা যায় যে মেশিনটা একটু নিচে রেখে তার উপরে হপারটা একটু উঁচু করে রাখলে ডাইরেক্ট একদম মেশিনে হপারে পড়বে। সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার কাস্টমার লেবার খরচাটা একটু কমে যাবে। দেখুন ইটের কোয়ালিটিটা দেখুন, ঠিক আছে, কত সুন্দর ইটের কোয়ালিটি। হ্যাঁ, এত সুন্দর ইটের কোয়ালিটি, এই মেশিনগুলো খুব সুন্দর একটা ইট তৈরি হয়। কাস্টমার দেখুন ডাইরেক্ট হাতে করে তুলে নিচ্ছে, যেহেতু এবার দেখুন, এই দেখুন, হ্যাঁ এই দেখুন কত সুন্দর ইটের কোয়ালিটি, বুঝলে। আর এখানে আরও ইট তৈরি করা হয়েছে।
আরও অনেক অনেক ইট আছে যেগুলো দেখাচ্ছি একটু পরে। তার সাথে একটু কাস্টমারের সাথেও কথা বলে নেব। এই দেখুন কত ইট তৈরি করেছে, এখানে স্যাম্পেলগুলো দেখুন কত সুন্দর মানে ফিনিশিংগুলো, জাস্ট লুক ফিনিশিং, বুঝতে পেরেছি? এই মেশিনটার ফিনিশিং সত্যিই অসাধারণ ফিনিশিং আছে। তো এরকম মেশিনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে। আর দেখা হচ্ছে পরে একটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড নাইট, বাই।